ওয়াইটি স্টুডিওর মধ্যে শীঘ্রই এই সেটিংসগুলোকে অফ করে দাও। তারপরে দেখো তোমাদের ভিডিওতে কেমন রেসপন্স আসছে, কেমন ভাবে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। দেখো তোমরা একটা চ্যানেল খুলেছো কিন্তু এখনো সেটিংসটাকে ঠিকঠাক করে করতে পারো না, তাহলে ভিডিও ভাইরাল করবে কিভাবে বলো? তোমরা যারা নতুন ইউটিউবে এসছো শুধুমাত্র কোনো রকমের চ্যানেলটা খুলে ভিডিও আপলোড করে যাচ্ছ র্যান্ডামলি, আর ভিডিও আপলোড করলে 5টা 10টা ভিউজ, আর অথচ আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ চলে আসে, ভিডিও ভাইরাল হয়ে যায়, খুব সহজে মনিটাইজ করে ফেলি, আর্নিং শুরু করে দিই। দেখো এখানটায় আমি তোমাদের একটা ভিডিও দেখাই। এই যে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম 16 দিন 20 ঘন্টা আগে। এই যে 16 দিন 20 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছিলাম, র্যাঙ্কিং বাই ভিউজ 1 নাম্বার, দেখতে পাচ্ছ 10-এর মধ্যে 1-এ রয়েছে। ভিউজটা 14,900, এটা হয়ে গেছে এতক্ষণে 15,000। ঠিক আছে, তারপরে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.3%, আপ চিহ্ন উপরের দিকে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 42 সেকেন্ড, আপ চিহ্ন উপরের দিকে। তাহলে ভিডিও ভাইরাল কেন হবে না একটু বলো তো? আর তোমরা যখন একটা ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে সব ডাউন থাকছে, এরকম সব ডাউন, সব ডাউন, তাহলে আর কি ভিডিও ভাইরাল হবে কোনোদিন? কোনোদিন হবে না। তো আমি যে ভিডিওগুলো ভাইরাল করে কিভাবে না, ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু এমন সিক্রেট সেটিংস থাকে যেগুলোকে অফ করার দরকার সেগুলোকে অফ করে, যেগুলো অন রাখার দরকার সেগুলোকে অন রেখে দিই, তারপরে রেসপন্স এত সুন্দর আসে। বুঝতে পেরেছো? তোমাদেরকে কি করতে হবে, কি করলে তোমাদের চ্যানেলটা পারফেক্ট হয়ে যাবে আজকের এই ভিডিওতে দেখাবো, এবং ভিডিও ভাইরাল কিভাবে হবে সেটাও তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তো দেখো তোমাদেরকে যদি আমি দেখাই, এই যে ভিডিওটার পারফরমেন্সের মধ্যে চলে আসি আমি, দেখো 15,000 ভিউজ হয়ে গেছে, 15,000 দেখতে পাচ্ছ? তো এখানটা এই যে গ্রাফটা দেখো, প্রথমে ডাউনের দিকে ছিল, তারপরে এখন আপ ওপরের দিকে, একদম ঊর্ধ্বমুখী গ্রাফ। তো ঊর্ধ্বমুখী কেন হবে না? ভিডিওর মধ্যে এমন কিছু করেছিলাম, সিক্রেট সেটিংস কিছু মানে অ্যাপ্লাই করেছিলাম এর মধ্যে, তার জন্য এই অবস্থা। 15,000 ভিউজ হয়ে গেছে, এদিকে দেখো ওয়াচ টাইম 926 ঘন্টা হয়ে গেছে অলরেডি, 141টা সাবস্ক্রাইবারও চলে এসছে, আমার যেহেতু মনিটাইজ চ্যানেল 790 টাকা আর্নিংও হয়ে গেছে। বুঝতে পেরেছো? এখন যদি তোমাদেরকে বলি এই ভিডিওটা রিয়েল টাইম ভিউজ কত, একটু রিয়েল টাইম ভিউসে চলে যাই। এই যে 3,942 হচ্ছে রিয়েল টাইম ভিউজ, দেখতে পাচ্ছ? গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী। বুঝতে পেরেছো? এটা চলতে থাকবে, লম্বা রেসের ঘোড়া এটা। বুঝতে পারলে? তো এখন যদি বলে এই যে ভিডিওটার মধ্যে পারফরমেন্স যেটা এসছে, হাউ ভিউয়ার ফাউন্ড দিস ভিডিও, ট্রাফিক সোর্স কি আছে দেখো, মেন ট্রাফিক সোর্স হচ্ছে ইউটিউব রেকমেন্ডেশন। দেখতে পাচ্ছ? এই যে ইউটিউব রেকমেন্ডেশন থেকে 10,800 ভিউজ চলে এসে, যেখানে আসে 1,500 থেকে 2,600 আমার, সেখান থেকে চলে এসে 10,800। ইউটিউব হোম পেজ যেখানে 1,000 থেকে 1,800 আছে, সেখানে 8,900 চলে এসছে হোম পেজ থেকে। ইউটিউবের হোম পেজ কোনটা জানো? দেখো এই ইউটিউবটা ওপেন করলেই এই যে পেজটা, এটাকে বলা হয় হোম পেজ। এখানেই কিন্তু আমার ভিডিও সবার সামনে তুলে ধরছে এই হোম পেজের মধ্যে, সেই কারণেই এত ভিউজ চলে আসছে। তারপরে দেখো আপ নেক্সট থেকে দেখতে পাচ্ছ, যেখানে 410 থেকে 790, সেখানে 1,900 চলে এসছে, এটা অনেক দূর যাবে। তারপরে দেখো ইউটিউব সার্চ, সার্চ থেকে খুব একটা ভিউজ আমার আসে না, ঠিক আছে? সার্চ থেকেও এসছে, চ্যানেল পেজ থেকেও এসছে, নোটিফিকেশন থেকে খুব একটা আসেনি, যেখানে 330 থেকে আমার 570 আসে, সেখানে মাত্র 311 এসছে। মানে যেই সময় ভিডিওটা আপলোড করেছিলাম নোটিফিকেশনে ইউটিউব পাঠাচ্ছিল না, সেই প্রবলেম হয়েছিল। বুঝতে পেরেছো? তো তোমাদের ভিডিও কিন্তু এইরকম ভাইরাল হয়ে যাবে, এইরকম পারফরমেন্স তোমাদের ভিডিও দেবে, কিন্তু তোমাদের কিছু সিক্রেট সেটিংসকে অন করতে হবে, কিছু সেটিংসকে অফ করতে হবে। সেটা সবটাই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউ চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি বলে দিচ্ছি, তোমরা যারা ভিডিও দেখে সলভ করতে পারবে, তোমরা কেউ মেসেজ করবে না। বুঝতে পেরেছো? যারা ভিডিও দেখে সমস্ত কিছু বুঝতে পারবে না, যাদের ভিডিও দেখে কোনো কাজ হবে না, নিজেরা করতে পারবে না, তারাই কিন্তু কন্ট্যাক্ট করবে, আর প্রতি কাজের জন্য কিন্তু চার্জ রয়েছে। বুঝতে পেরেছো? অনেকে মনে করো ফ্রি, আরে ফ্রির জন্য তো ভিডিও দিয়ে রেখে দিয়েছি চ্যানেলে, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে সবটা দেখাবো। তো তার জন্য সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, আগে একটু চলে যেতে হবে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে, ঠিক আছে?
আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারের মধ্যে লেখো ওয়াইটি স্টুডিও, লিখে সার্চ করো। সার্চ করার পরে দেখবে তোমাদের যদি ওয়াইটি স্টুডিও এখানটাতে, আমার তো ওপেন রয়েছে, তোমার যদি আপডেট লেখা থাকে তাহলে আপডেট করতে হবে, বুঝতে পেরেছো? আমার ওপেন রয়েছে, আপডেট করা হয়ে গেছে আমার, বুঝতে পেরেছো? তোমাদের যদি ওপেন দেখা তাহলে ঠিক আছে, যদি আপডেট দেখা তাহলে আপডেটটা করে নাও, তারপরে দেখবে সেই সিক্রেটসগুলো অন অফ করলে রেসপন্স কিভাবে আসছে। তো আমি সোজাসুজি এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, চলে গেলাম। চলে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি একটু উপরের দিকে দেখো, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ, ট্রেন্ড। তোমাদের রেভিনিউ হয়তো যাদের মনিটাইজ নেই তাদের রেভিনিউটা নেই, ঠিক আছে? তো সর্বপ্রথম কাজ তোমাদেরকে কি করতে হবে, কন্টেন্ট তো তোমাদেরকে বাছাই করতে হবে। কন্টেন্ট তো বাছাই করতে তোমরা জানো না, কন্টেন্ট বাছাই করতে হবে প্রথম, তারপরে সেটিংস আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এর জন্য সোজাসুজি তুমি এখান থেকে সোজা এই ট্রেন্ডে ক্লিক করে ট্রেন্ডে চলে যাও। এই দেখো ট্রেন্ড দেখতে পাচ্ছ, এই ট্রেন্ডে চলে যাও। ট্রেন্ডে চলে গেলে, ট্রেন্ডে চলে যাওয়ার পরে এইবার এখানটাতে দেখো টপ সার্চেস দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নটার মধ্যে ক্লিক করে দাও। করলে এখানটা দেখো টপ সার্চেস দেখাচ্ছে, তোমার চ্যানেলে কি কি সার্চ চলছে সেগুলো এখানে ক্লিয়ারলি দেখাচ্ছে। যদি ভালো যদি ভিডিও করতে না পারো, কন্টেন্ট যদি ভালো দিতে না পারো, তাহলে সেটিং করে কোনো লাভ নেই। আগে তোমার কন্টেন্ট, তারপরে সেটিংস, বুঝতে পেরেছো? আর অনেকে তো ভিডিও করতে হয় তাই করো, টাইম পাস যাকে বলা হয়, ওরকম করলে ইনকাম হবে না আজকের দিনে দাঁড়িয়ে। যা হয়েছে আগে হয়েছে, এখন আর সেগুলো হবে না। তো এখানটায় তুমি বেশ কিছু কিন্তু টাইটেল দেখতে পাবে, বেশ কিছু কন্টেন্টের, বুঝতে পেরেছো? তো এখান থেকে তুমি কিন্তু ডিসাইড করতে পারো কোন কন্টেন্ট বানালে হবে, বুঝতে পারলে? তো তার জন্য যেমন দেখো এখানটাতে আমার কাছে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল নিউ আপডেট একটা রয়েছে, ওয়াইটি স্টুডিও সাবস্ক্রাইবার সেটিং, তারপর হচ্ছে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও অন ইউটিউব নিউ চ্যানেল, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব স্টুডিও, হাউ টু ওয়াইটি স্টুডিও সেটিংস। তো আমার এখানে এগুলো দেখাচ্ছে, তোমার এগুলো দেখাবে না, তোমার চ্যানেল অনুযায়ী তোমাদেরকে দেখাবে, বুঝতে পেরেছো? এটা গেল, এখান থেকে তুমি কন্টেন্ট বাছাই করতে পারো। তারপর রিসেন্ট ভিডিওতে চলে আসলো, এখান থেকে বেশ কিছু কিন্তু কন্টেন্ট তুমি এখান থেকেও দেখে নিতে পারো। ওকে, তো তারপরে দেখো এবার আমি তোদের দেখাই, এখানটায় সোজাসুজি চলে আসো এই অডিয়েন্স সেকশনটার মধ্যে। অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসার পরে সর্বপ্রথম একটু উপরের দিকে তুলে দাও, তুলে দিলে এখানটায় তুলে দেওয়ার পরে একদম পুরো নিচের লাইনে চলে আসো। চলে এলে, আচ্ছা, আসার পরে এবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, তোমার যারা যারা ভিডিও দেখছে তারা কিন্তু এই সমস্ত চ্যানেলগুলো ফলো করছে। এখানে তোমাদের কিছু চ্যানেল দেখাবে, কারোর 5টা, কারোর 6টা, কারোর 10টা, 12টা দেখাবে। তো এখানটাতে যে চ্যানেলগুলো দেখাবে সেই চ্যানেলে চলে যাও, গিয়ে দেখো তারা কোন ধরনের কন্টেন্ট করছে, সেই ধরনের কন্টেন্টটা তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে? তো কন্টেন্ট তোমার ডিসাইডেড হয়ে গেল। এবার তোমায় কি করতে হবে, এবার তোমাকে সোজাসুজি আসল সেটিংসটা অন অফ করতে হবে। সেটা কি করে, এখানে এই যে লোগো আছে, লোগোতে ক্লিক করো। লোগোতে তুমি ক্লিক করে দিলে, লোগোতে ক্লিক করার পরে এইখানটা দেখতে পাচ্ছ সেটিংস লেখা রয়েছে। এই যে সেটিংস, এখানে কিন্তু মেন কাজ, জাস্ট সেটিংসটা ওপেন করো। ওপেন করার পরে এইবার দেখো তো এখানটাতে অডিয়েন্সটা তোমাদের কি লেখা রয়েছে, চ্যানেল অনুযায়ী কি ঠিকঠাক আছে? যদি ঠিক নেই তাহলে ঠিক করতে হবে। যেমন আমার নট মেড ফর চিলড্রেন, আমি বাচ্চাদের জন্য করছি না, কিন্তু সবার জন্য করছি, তাই এটা কিন্তু করা আছে। কান্ট্রি অফ রেসিডেন্স ইন্ডিয়া করা আছে, এবং তো আমি ইন্ডিয়ান, আমার বাড়ি ইন্ডিয়াতে, তাই আমি ইন্ডিয়া করে রেখেছি, ঠিক আছে? তারপরে দেখো এখানটাতে ক্লিপ, এটা তোমাদের অন রাখতে হবে, হাইপটাকে অন রাখতে হবে যেন লোকেরা হাইপ করতে পারে, মানে অডিয়েন্সরা। তো তোমরা একটু হাইপ করে দাও, আমি হাইপের কথা তোমাদেরকে বলিনি আগে, তো হাইপ করে দাও, বুঝতে পেরেছো? তারপরে যে অটো ক্যাপশন রয়েছে এটাকেও ইনেবল রেখে দিতে হবে, ঠিক আছে? আর অটোমেটিক ডাবিং যেটা আছে এটাকে অফ করে দেবে, বুঝতে পেরেছো? আমি কিন্তু অফ করে রেখেছি, তারপরে কিন্তু রেসপন্সটা এসছে। অটো ডাবিংটা কিন্তু অফ করে রেখে দেবে। ডাইরেক্ট বেশি ভিউজের চক্করে যাবে না, বুঝতে পেরেছো? বেশি ভিউজের চক্করে গেলে ভিউজই পাবে না। তুমি বাংলায় ভিডিও করছো, বাংলায় যেন লোকে দেখতে পায়। আমাকে অনেকেই মেসেজ করতো, পার্সোনালি কমেন্ট করতো, দাদা তোমার ভিডিও ইংলিশে হচ্ছে, কি করবো আমি বুঝতে পারছি না। তারপরে আমি এসে এখানটাতে এটাকে অফ করে দিলাম, এখন বাংলা ভিডিও বাংলাতেই হয়, এখন আর অন্য ভাষায় ট্রান্সলেট হয় না, বুঝতে পেরেছো? সেই জন্য শুরুতে তোমাকে কিন্তু ডাবিংটাকে অফ রাখতে হবে, বুঝতে পেরেছো? এরপরে নেক্সট কাজ কি করতে হবে, নেক্সট কাজ হচ্ছে এই যে অ্যাকাউন্ট, এখানে পুশ নোটিফিকেশন, ঠিক আছে? এটাতে ক্লিক করো। ক্লিক করার পরে একদম র্যান্ডামলি যদি এগুলো দেখতে পাচ্ছ তোমার অন রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে সব অফ করে দাও। দিলাম অফ করে, ঠিক আছে? তারপরে এখানটায় দেখো কমেন্টস, ঠিক আছে? ক্লিক করো।
ক্লিক করার পরে এখানটাতে কমেন্টস, এভরি কমেন্টস এটাকে সিলেক্ট করে দাও যদি সিলেক্ট ঠিকঠাক না থাকে। ওকে করে দিলে এইবার কি করতে হবে, এইবার দেখো এই যেগুলো অফ করলাম, কেন অফ করলাম এই কারণেই এর মধ্যে যদি কোনো বাগ টাগ থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। এগুলো অফ করে দিলাম, তারপরে তোমাদেরকে অনও করতে হবে, ঠিক আছে, এক্ষুনি নয়, মোটামুটি 5টা মিনিট এরকম অফ রাখে তারপরে এগুলোকে অন করবে। তো আমি এখন যেহেতু ভিডিও করছি তার জন্য আমি এগুলোকে অন করে দিচ্ছি, এই যে অন 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 অন। তো এখানে কি রয়েছে, অ্যানালাইটিক্স এটাকে অন রাখতে হবে, অ্যাচিভমেন্ট এটাকে অন রাখতে হবে, পলিসি এটাকে অন রাখতে হবে, আর্ন এটাকে অন রাখতে হবে, আপডেট এটাকে অন রাখতে হবে। এগুলো অন ঠিকঠাকভাবে রাখতে হবে, যেটা অফ রাখা সেটাকে অফ রাখতে হবে, বুঝতে পেরেছো? এবার নেক্সট এখান থেকে চলে যাব একবার ব্যাক করে, সোজাসুজি এই যে পেন্সিল আইকন দেখছো এই পেন্সিলের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে সোজাসুজি এখান থেকে হোম ট্যাবটার মধ্যে ক্লিক করব। ওকে, এই যে হোম ট্যাব, এটা দেখো তোমাদের অনেকেরই অফ রয়েছে, এটাও অফ রয়েছে, এটাও অফ রয়েছে। তাহলে যদি হোম ট্যাব এবং ফর ইউ দুটো যদি অফ থাকে তাহলে ভিডিও প্রমোট করবে কি করে ইউটিউব? সেটা তো আর করতে পারছে না, তাহলে ভিডিওতে ভিউজটা আসবে কোথা থেকে বলো? আমি এগুলো অন রেখেছি বলে আমার পুরোনো ভিডিওতে ভিউজ আসে, রোলিং হয় ভিডিওর ভিউজগুলো, মানে ভিডিওগুলো রোলিং হয়, বুঝতে পেরেছো? আর তোমরা এগুলোকে সব অফ রেখে দিয়েছো, অফ রেখে দিলে কিন্তু কোনো লাভ পাবে না। আজকে যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওতে সামথিং কিছু ভিউজ আসবে, তারপরে ভিউজ আসবে না। তো সেই জন্য তোমায় কিন্তু এগুলোকে অন রাখতে হবে অতি অবশ্যই, এগুলো কিন্তু অন থাকে না। নতুন একটা চ্যানেল খুলে এগুলো অন থাকে না, এগুলোকে ফার্স্ট টাইম অন করতে হয়, বুঝতে পেরেছো? তো এই দুটোকে আমি অন করে দিলাম। ওকে, তারপরে এখানটায় মোর সেটিংসের মধ্যে চলে আসতে হবে। মোর সেটিংসের মধ্যে চলে আসার পরে দেখতে হবে এখানটায় তুমি কোন ধরনের কন্টেন্ট করছো, শর্ট কন্টেন্ট করছো নাকি লং কন্টেন্ট করছো নাকি লাইভ স্ট্রিম করছো, কি করছো? যদি সব করছো তাহলে আমার মতো সবগুলোকে অন রাখতে হবে এরকম। এই যে আমি সব করি, শর্ট লং লাইভ স্ট্রিম সব করি, তাই কিন্তু 3টে আমি অন রেখে দিয়েছি। যদি আমি এখানটায় একটা বা দুটো বন্ধ রাখতাম, মানে করতাম না, তাহলে বন্ধ রেখে দিতাম, বুঝতে পেরেছো? তোমরা যদি এখন লং ভিডিও করছো শুধুমাত্র, অন্য শর্টস বা লাইভ স্ট্রিম কিছু করছো না, তাহলে এগুলোকে বন্ধ রেখে দেবে, বুঝতে পেরেছো? আর যদি মনে হচ্ছে তুমি লাইভ করছো না, শুধুমাত্র শর্ট ভিডিও করছো, তাহলে লাইভটাকেও অফ করে দেবে, এই লাইভটাকে অফ থাকবে, ভিডিওটাকেও অফ থাকবে, মানে এই ভিডিও অফ, লাইভ অফ, শুধু শর্টটা অন থাকবে, বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে ঠিক করে নিতে হবে। আর যদি সব করে থাকো সব অন থাকবে, বুঝতে পারলে? তো এই সিক্রেট সেটিংসটা কিন্তু অতি অবশ্যই করতে হবে। এবং এই যে চ্যানেল ডেসক্রিপশন, যেটাকে অ্যাবাউট সেকশন বলা হয়, এখানে এসে তোমার বিষয়ে সামান্য কিছু হলেও এখানে লিখে রাখতে হবে, বুঝতে পেরেছো? আর সঙ্গে ইন্সপায়ার্ড বাই দেম বলে তোমার ক্যাটাগরির কিছু চ্যানেলের নাম এখানে হ্যাশট্যাগ দিয়ে করে দিতে হবে, তাহলে বেনিফিট তোমারই হবে, বুঝতে পেরেছো? আমি ইন্সপায়ার্ড বাই দেম করে কয়েকজনের নাম লিখে দিয়েছি। তো এগুলো সব ঠিকঠাক করে নিয়ে তারপরে তুমি যদি র্যান্ডামলি ভালো কন্টেন্ট দিতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেল এগোবে। যদি ভালো কন্টেন্ট দিতে না পারো তাহলে কিন্তু কিচ্ছু করার নেই, বুঝতে পেরেছো? কন্টেন্ট তোমাকে পারফেক্ট দিতে হবে, অডিয়েন্সের পছন্দসই তোমায় কিন্তু কন্টেন্ট বানাতে হবে, তবেই তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে, আদারওয়াইজ কিন্তু র্যাঙ্ক করাতে পারবে না, বুঝতে পেরেছো? ভিডিও আমাদের চলে কেন, সবকিছু পারফেক্ট বলেই কিন্তু আমাদের চলে, পারফেক্ট না হলে কিচ্ছু চলবে না, বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।